আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। আমেরিকা ইরান শান্তি সমঝোতা টিকিয়ে রাখার জোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই লেবানন ফ্রন্টে নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। কয়েকদিনের প্রাণঘাতী সংঘাতের পর শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চুক্তির পরও দক্ষিণ লেবাননের সেনা অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত আমেরিকা ইরানের পরবর্তী ধাপের আলোচনা স্থগিত হওয়ায় নতুন সমঝোতার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার জানান, ইসরায়েল তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে এবং লেবাননে সব ধরনের আক্রমণাত্মক অভিযান বন্ধ করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই শান্তি নির্ভর করবে হিজবুল্লাহর আচরণের উপর। হিজবুল্লাহ চুক্তি মেনে চললে শান্ত পরিবেশ বজায় থাকবে। একই সঙ্গে লাইটার জানান, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা সেখানে অভিযান চালিয়ে যাবে। লেবাননের এই সংঘাত সরাসরি প্রভাব ফেলেছে আমেরিকা ইরান শান্তি প্রক্রিয়ায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত পরবর্তী ধাপের আলোচনা স্থগিত করা হয়। এই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অংশ নেওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তার সফর স্থগিত করা হয়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনা আয়োজনের প্রস্তুতি অব্যাহত আছে, তবে নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। কূটনৈতিক সূত্রের দাবি, লেবাননে ইসরায়েলি হামলার পর আলোচনায় অংশ নেওয়া থেকে আপাতত সরে যায় ইরান। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের মতে এই অগ্রগতি শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক। লেবাননে সর্বশেষ উত্তেজনা শুরু হয় দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলার পর। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 4 সেনা নিহত হয়। এরপর পাল্টা অভিযানে হিজবুল্লাহর 80টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত 47 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, এমন হামলা শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান কঠোর। তিনি বলেছেন, ইসরায়েল তার সেনা বা ভূখণ্ডে হামলা সহ্য করবে না। হিজবুল্লাহর যে কোনো হামলার জন্য তাদের বড় মূল্য দিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরায়েলের অভিযানকে তীব্র নিন্দা জানিয়েছে। তেহরানের দাবি, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমেরিকাও এই পরিস্থিতির দায় এড়াতে পারে না। ইরান সতর্ক করেছে, নিজেদের নিরাপত্তা স্বার্থ এবং মিত্রদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। অন্যদিকে আমেরিকা ইরান সমঝোতা নিয়েও দুই দেশেই বিতর্ক বাড়ছে। সমালোচকদের অভিযোগ, নতুন চুক্তিতে ইরান বড় ধরনের অর্থনৈতিক ছাড় পাচ্ছে। এর মধ্যে নিষেধাজ্ঞা শিথিল, তেল রপ্তানির সুযোগ এবং অবরুদ্ধ অর্থ ছাড়ের বিষয় রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য জটিল বিষয় নিয়ে কঠিন আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছেন সমালোচকরা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, তিনি এই সমঝোতার অনুমোদন দিলেও নীতিগতভাবে চুক্তির সঙ্গে একমত নন। তার দাবি, ভবিষ্যতের আলোচনার অর্থ এই নয় যে ইরান আমেরিকার সব দাবি মেনে নেবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদী শান্তির পথে প্রথম ধাপ। হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই ইরানের সঙ্গে কারিগরি আলোচনা শুরু করতে প্রস্তুত ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলবে নাকি লেবাননের মতো নতুন সংঘাত পুরো প্রক্রিয়াকে আবার অনিশ্চয়তায় ফেলে দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।